নমস্কার বন্ধুরা, আমি মিতালি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর যা গরম পড়েছে, এই গরমে ভাবছি একটু হালকা করে সকালের টিফিনটা বানিয়ে নিই। তো কি বানাবো? আজ আমি বানাবো সাদা আলুর তরকারি আর সাথে আটার লুচি। এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করছি না, কেননা আটার লুচি খেলে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি এই সাদা আলুর তরকারি চটপট বানিয়ে নিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেলটা ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। দেখো আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবে। সাথে দেব একটু হিং। হিংটা দিলে সুন্দর একটা গন্ধ বের হয় আর আলুর তরকারিটাও খেতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। লুচির সাথে আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এবার তোমরা যেমন পছন্দ করবে সেই পরিমাণে কিন্তু চিনি দেবে। দেখো এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না, যেহেতু এটা সাদা আলুর তরকারি তাই এর মধ্যে কিন্তু আমি হলুদও দিচ্ছি না। এবার এই আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব। ঢাকনা খুলে আমি মাঝে একবার তরকারিটা নাড়িয়ে দিয়েছিলাম। দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর 2-4টে একটু আলু ভেঙে দিচ্ছি যাতে আলুর তরকারিটা মাখা মাখা হয়। আর আলুর তরকারিতে একটু ভেজা ভেজা রাখলে পরে কিন্তু টেনে যায়। দেখো লুচির সাথে খাওয়ার জন্য আমার সাদা আলুর তরকারি পুরো রেডি। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব, তারপর গরম গরম লুচির সাথে সার্ভ করব। দেখো বন্ধুরা, এই আটার লুচির সাথে গরম গরম আটার লুচির সাথে আর এই যে সাদা আলুর তরকারি, কার কার পছন্দ এই ছুটির দিনে লুচির সাথে এই সাদা আলুর তরকারি আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করতে কিন্তু ভুলো না।